বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের একটি আইনি প্রক্রিয়া বা কোর্ট প্রসিডিউর অনুসরণ করতে হবে এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ওয়ারেন্ট পাঠাতে হবে। এই বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা প্রশ্নটির উত্তরে আমরা বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় হতে বাংলাদেশে জুলাই-আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানকালে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রেরণ করে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গত 16 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং প্রায় 5 মাস স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন শেষে গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের এই প্রতিবেদনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কার্যপরিধি অনুযায়ী আলোচ্য সময়কালে সংঘটিত ঘটনার দায় নিরূপণ, কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রদান করা হয়েছে। জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন এবং সহিংসতায় আক্রান্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী, রাজনৈতিক দলসমূহের সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাক্ষাৎকার গ্রহণ করেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এছাড়াও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তথ্য আহ্বানের প্রেক্ষিতে 959 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের নিকট বিভিন্ন তথ্য প্রেরণ করেছে। অনুসন্ধানকালে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার নিকট তথ্য চাওয়া হয়েছিল এবং সরকারের তরফ থেকে তাদের অনুরোধকৃত তথ্যাদি প্রদান করা হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ সহ অন্যান্য বিশেষজ্ঞগণ অন্তর্ভুক্ত ছিলেন। প্রাপ্ত তথ্যাদি যাচাই বাছাই ও পর্যালোচনার মাধ্যমে জাতিসংঘ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে 15 জুলাই হতে 5 আগস্ট 2024 তারিখের মধ্যে 13 জন নারীসহ প্রায় 1400 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 12% শিশু রয়েছে। 130টি মৃত্যুর ঘটনার ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে প্রায় 78% মৃত্যুর ঘটনা ঘটেছে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে, যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলো দ্বারা ব্যবহৃত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিক্ষোভ দমনে বেআইনি পন্থা অবলম্বনের প্রচেষ্টা হতে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ সমর্থক কর্তৃক 15 জুলাই থেকে 5 আগস্ট তারিখ পর্যন্ত সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। পুলিশ, আধা সামরিক বাহিনী, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহকে ব্যবহার করে সরকার তথা তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের সজ্ঞানে ও সমন্বয় এবং নির্দেশনার মাধ্যমে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নিকট প্রতীয়মান হয়েছে যে আলোচ্য সময়কালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোম সংবিধির ধারা 7 অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের পর্যায়ভুক্ত এবং তৎকালীন সরকারের তথা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের এসবের সংশ্লিষ্টতা রয়েছে। গত অক্টোবর মাসে হাইকমিশনার বাংলাদেশে তার সফরের কথা স্মরণ করেন এবং মানবাধিকার রক্ষায় ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় এদেশের ছাত্র সমাজ, নাগরিক সমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন ও ঐকান্তিক প্রচেষ্টার ব্যাপক প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে মানবাধিকার রক্ষায় তার অফিসের পূর্ণ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং ডিটেল রিপোর্টের জন্য আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানাই।